স্বামীর বাম দিকে আর কারোর জন্য নয়, মায়ের জন্য নয়, কাকিমার জন্য নয়, জেঠিমার জন্য নয়, ভাগ্নি ভাইজির জন্য নয়, বাঁ দিকটা শুধু স্ত্রীর জন্য, আর ডান দিকটা হচ্ছে মেয়ের জন্য, মায়ের জন্য, জেঠিমা কাকিমার জন্য। ভোলেনাথ বাম দিকের আসনটাকে ডান দিকে করে দিয়েছে। আজ থেকে তুমি আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমার গুরু মা। আমার রাম যদি গুরু হয়, তুমি সীতা সেজেছিলে, তুমি আমার গুরু মায়ের মর্যাদা পাবে। ও গো ঝিয়ের পেটে মায়ের জন্ম, বলি তোমরা ভেবে করবে কি, ওই চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আহা ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ও যে 6 মাসের এক কন্যা ছিল, ও গো 9 মাসে তার গর্ভ হলো গো, ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো, ও গো 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টে সন্তান, বলি কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। বলি ঘর আছে তার দুয়ার নাই, ঘর আছে কিন্তু দরজা নেই, দরজাও নেই আর জানালাও নেই, তাহলে ভেতরে ঢুকবে কি করে? বলে ভেতরে একজন আছে, অলরেডি একজন আছে ভেতরে। ঘর আছে তার দুয়ার নাই, আর লোক আছে তার বাক্য নাই গো, বলো কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি, আহারে তাহারে ও আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি, কে তাহারে আহার যোগায়, কে বাদাই সন্ধ্যাবাতি। তাহলে সেটা কি? দরজা নেই জানালা নাই, সেটা হচ্ছে ডিম, পাখিদের ডিম, ডিমের মধ্যে দরজাও থাকে না জানালাও থাকে না, ভেতরে একজন থাকে। ফকির লালন ভেবে বলে, ও গো ছেলে মরে মাকে ছুলে গো, হরিও বলি এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ও গো এই কয় কথার তত্ত্ব নইলে, এই কয় কথার তত্ত্ব নইলে, ও গো তার হবে না ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, তোমরা ভেবে করবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ভোলেনাথ কিছু বললেন না, শুধু ত্যাগটা করে দেখিয়ে দিলেন, কিছু বললেন না, ত্যাগ করে দেখালেন। আমরা ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগ করতে পারি না, আর ভোলেনাথ কিছু বললেন না, তিনি ত্যাগটা করে দেখিয়ে দিলেন। আজ থেকে তুমি আমার স্ত্রীর মর্যাদা নও, আজ থেকে তুমি আমার মায়ের মর্যাদা পাবে। তাই আসনটাকে বাঁ দিক থেকে ডান দিকে করে দিলেন। এদিকের ঘটনা আপনারা শুনছেন, এদিকে দক্ষ প্রজাপতি ওই জায়গাতেই পড়ে আছে, ওই কথাটাই ভাবছে যে আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমাকে
দেখে নমস্কার করলো না, আমাকে দেখে মাথা নিচু করলো না, তাহলে দক্ষ প্রজাপতি রাগটা দিনে দিনে বেড়ে যাচ্ছে। কি করা যায়, আমার জামাইকে কি করে আমি শায়েস্তা করব, প্রজাপতি দক্ষ রাজা ভাবছে। আর এমন সময় তার সামনে এসে দাঁড়িয়েছেন কে, দেবর্ষি নারদ। बोलो भगवान कृष्णचंद्र की जय, बोलो राधा रानी की जय, निताई गौर सीतानाथ परमानंद ब्रह्मानंद हरि हरि बोल। जय राधे। सावली सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। दूसरे लाली लगा, एक तेरे होठ पतले दूसरा ना हो गया। एक तेरे होठ पतले दूसरे लाली लगा। आहा एक तेरे होठ पतले दूसरा ना हो गया। तीसरे तेरा मुस्कुराना, तीसरे तेरा मुस्कुराना दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। दिल दीवाना हो गया, दिल दीवाना हो गया। बोलो सावरी सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। सावरी सूरत पे मोहन दिल दीवाना हो गया। नारायण 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 বলে দক্ষ প্রজাপতির কাছে দেবর্ষি নারদ দাঁড়িয়েছেন। কি ব্যাপার রাজা প্রজাপতি, আপনার মুখটা শুকিয়ে বাংলার পাঁচের মতো হয়ে গেছে। বলি ব্যাপারটা কি, আপনি কি খুব চিন্তিত মনে হচ্ছে? বলেন আর বলবেন না, আর বলবেন না। আমার ওই ছোট লোক জামাই আছে না, আমার ওই যে ভাঙড় ভোলা, ওই যে শিব, ওই ছোট লোক জামাই আমাকে অপমান করেছে। কিরকম অপমান করেছে বলেন? ওই ভৃগুমুনির যজ্ঞে সবাই গিয়েছিল, আমাকে দেখে সবাই উঠে দাঁড়ালো জানেন, কিন্তু আমার জামাই আমাকে দেখে উঠে দাঁড়ালো না, আমার জামাই আমাকে প্রণাম করলো না, আমার জামাই আমাকে নমস্কার করলো না। আবার আবার কি বলবো আপনাকে, বিনা অনুমতিতে বেরিয়ে চলে গেল। দেবর্ষি নারদ দেখলেন তাহলে আগুনে আমি জল দেব না, আগুনে আমি ঘি দেব।
আজকে আগুনে জল ঢালবার জন্য আসিনি, আগুনে ঘি দিতে এসেছি। কিন্তু এমন একটা কায়দা করে কথা বলবো যাতে উনি ভাবেন যে আমি ওনার দলের লোক, কিন্তু আমি ওনার হয়েও বলবো না, আর আমি ভোলেনাথের হয়েও বলবো না। আমি বলবো সত্য কথা, যেটা মিথ্যেও নয় সত্যও নয়। আমি সেই কায়দাতে চলবো। নারদ মুনি কিরকম কায়দা করছেন মাগো, ধরে নিন দুইজন ভাই, বড় ভাই রামু, ছোট ভাই শামু। এই রামু আর শামু দুজনে মেলা বেড়াতে গেছে, মেলা দেখতে। মেলা ঘুরতে 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 সন্ধে হয়ে গেছে। দুজনের খুব খিদে পেয়েছে। বড় ভাই ছোট ভাইকে বলছে, কিরে ভাই, তোর কাছে টাকা আছে, দেখ না জিলিপি ভাজা হচ্ছে, খাবো, দেখ না আছে নাকি। ভাই বলল, দাদা আমার তো 1 টাকাও নেই। তোমার নেই? বললেন, আমারও তো নেই। তাহলে তোরও পকেট খালি, আমারও পকেট খালি, চল ঘরে গিয়ে মুড়ি খাবো। দাদা বলল, না 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 না, আরে মুড়ি খাবো কেন, গরম জিলিপি ভাজা হচ্ছে, জিলিপি খাবো। ও দাদা 1 টাকাও নেই, জিলিপি খাবে কি করে? দাদা বলল, বিনে পয়সায় জিলিপি খাবো, চল। ভাই বলল, আমার দরকার নেই দাদা, তারপরে মার খেতে হবে, তুমি যাও, আমি যাব না। বড় দাদা চলে এসেছে দোকানে, মেজাজে দোকানদারকে বলছে, এই যে দাদা জিলিপি কত? আগে দাদা 25 টাকায় 250। দেন তো দাদা তাড়াতাড়ি, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দেন। একটা ঠোঙাতে 250 গরম জিলিপি দিয়েছে। দাদা খাচ্ছে, আর মাঝে মাঝে দূর থেকে ভাইকে দেখাচ্ছে যে দেখ, বিনে পয়সায় খাচ্ছি, বিনে পয়সায় খাচ্ছি। এখন গরম জিলিপি কামড়ে কামড়ে খাচ্ছে। ভাই ভাবলো দাদা বিনে পয়সায় খাচ্ছে, দাদারও যা হবে আমারও তাই হবে। কিছুক্ষণ পরে ভাই চলে এসেছে দোকানে, এই যে দাদা জিলিপি 250 কত দেবেন? 25 টাকা। তাড়াতাড়ি দেন তো দাদা। এখন তারও হাতে একটা ঠোঙা দিয়েছে। বড় ভাইয়ের আগে শেষ হয়ে গেছে। বড় ভাই ভাবছে হাতটা ধুয়ে আর দোকান থেকে, দোকানদার যখনই অন্যদিকে তাকাবে তখনই পালাবো। আর যেই রামু পালাতে যাবে অমনি দোকানদার দেখে ফেলে যায়, এই যে দাদা আপনি তো আচ্ছা অভদ্র লোক, আপনি গরম জিলিপি খেয়ে হাত ধুয়ে আর বিনা পয়সায় বেরিয়ে চলে যাচ্ছেন, আমার 25 টাকা দিয়ে দেন। রামু সঙ্গে সঙ্গে বলছে, হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলে গিয়েছিলাম, আমি তো আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। দোকানদার বললেন, দেখুন মিথ্যে কথা বলবেন না, আপনি এত বড় লোক হয়ে মিথ্যে কথা বলতে আমার কিন্তু মেজাজ গরম হয়ে যাবে। ভালো কথা বলছি, আমার 25 টাকা বার করুন। রামু বলছে, দেখুন আপনি আমার মেজাজ খারাপ করে দেবেন না, 5 টাকা বার করুন। 25 টাকা কেটে নিয়ে 5 টাকা ফেরত দেন। এখন দোকানদারের সঙ্গে রামুর তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, ঝগড়া। এর মধ্যে শামুর খাওয়া হয়ে গেছে। শামু হাতটা ধুয়ে ভাবছে এবার আমি কি বলবো। আর যেই তিনি পালাতে যাবে দোকানদার ডাকছে, এই যে দাদা, এই যে দাদা, একটু আসুন না দাদা, একটু আসুন, এখানে তার আপনি আর ইনি ছাড়া আর কেউ নেই, আপনি একটু আসুন না দাদা। আপনি সত্যি করে বলুন তো, এই ভদ্রলোক কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু বললেন, আপনার আর ওনার ঝামেলা, ঝগড়া হচ্ছে দুজনের, তার সমস্যার সমাধান পরে আমি করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5 টাকা মনে আছে তো নাকি? নাকি আমাকেও একই কেসে ঢুকিয়ে দেবেন? আপনি বলবেন যে আমিও আপনাকে দিইনি। দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে, যদি বলি এও দেয়নি এও দেয়নি, পাবলিক আমাকে বিশ্বাস করবে না। বললেন, না দাদা আপনারটা পরিষ্কার মনে আছে, আপনি 30 টাকা দিয়েছেন, আপনি 30 টাকা দিয়েছেন, আপনার মনে আছে, এই নিন আপনার 5 টাকা ফেরত নিন। এখন শামু পকেটে 5 টাকা রেখেছে। এবার দোকানদার বলছে, সত্যি করে বলুন তো দাদা, এই ভদ্রলোক যে মিথ্যে কথা বলছে 30 টাকা দিয়েছি, এ কি 30 টাকা দিয়েছে? তখন শামু বলছে, এই ভগবানের দিকে হাত বাড়িয়ে বলছি, যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছে, যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছে, মানে আমিও দিইনি আর উনিও দেননি। তাহলে এটা তো মিথ্যে কথা নয় মা, এটা তো মিথ্যে নয়। তিনি বলছে আমি যেমন দিয়েছি মানে আমিও দিইনি আর উনিও দেননি, তাহলে এটা মিথ্যেও নয়, এটা আবার সত্যিও নয়। তা দেবর্ষি নারদ বলছে, এমন একটা কায়দা করব, দক্ষ প্রজাপতি ভাববে যে আমি ওনার দলে, কিন্তু আমি কিন্তু ওনার দলে নই। চালাকি করে নারদ মুনি বললেন, তা বেশ তো, আপনার জামাই যখন আপনাকে অপমান করেছে, তা আপনিও একটা ব্যবস্থা করুন না, আপনিও আপনার জামাইকে অপমান করার ব্যবস্থা করুন। কি করব? বলে আপনি একটা যজ্ঞ করুন, আর যজ্ঞে সবাইকে নেমন্তন্ন করবেন, শুধু ভোলেনাথকে বাদ দিয়ে দেবেন, শিব ঠাকুরকে বাদ দিয়ে দেবেন, আর বাকি সমস্ত দেবতাদের আপনি নেমন্তন্ন করবেন। এখন যেই বলেছে, বলেন ঠিক আছে, তাহলে
তাহলে আপনি যখন বলছেন যজ্ঞ করব, তা স্বর্গমর্ত পাতাল সবাইকে নেমন্তন্ন করব, নেমন্তন্নের চিঠিগুলো আমি লিখে দিচ্ছি, আপনি নারদ আপনাকে সবার ঘরে ঘরে দিয়ে আসতে হবে। এখন নারদ মুনি চিঠিগুলো নিয়ে সবার ঘরে ঘরে যাচ্ছে। যেথা প্রজাপতি যেথা প্রজাপতি চলিলেন তথি যেথা প্রজাপতি চলিলেন তথি বিনা যন্ত্র করে লইয়া, বিনা যন্ত্র করে লইয়া অগ বিনাই তাল ধরি আর সবে মুগ্ধ করি, বম পথে চলে ধাইয়া, বিনাই তানে ধরে আহা সবে বলে হরি, কোন পথে চলে ধাইয়া বলি হরি 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 বলে, আহা হরি 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 বলে, ওগো হরি 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 বলে, হরি 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 বলে, ওগো নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, নারদ চলে হেলে দুলে, হরি 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 বলে, বিনাই তান ধরি সবে বলে হরি, কোনে পথে চলে ধাইয়া, বিনাই তান ধরি সবে বলে হরি, কোনে পথে চলে ধাইয়া। ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ, নারদ কথাটার অর্থই হচ্ছে নার যুক্ত দ, মানে যিনি ভক্তি দান করেন। নারদ মানে যিনি ভক্তি দান করেন। রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে শ্যাম। শ্রদ্ধেয় বাবা ঠাকুর এবং ভক্তিমতী মায়েদের চরণে বিশেষ নিবেদন প্রার্থনা। আমি কমিটির বাবারা কাকানা যারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত বয়স্ক বাবারা বসে আছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মহতি হরিবাসর আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবেন। আপনারা যতটুকু পারবেন ভগবত সেবার জন্য, মনে রাখবেন যার যেমন ভাব তার তেমন লাভ। আপনি 10 টাকা দিয়ে ভাববেন যে হে ভগবান আমি তোমার চরণের সেবায় দিলাম, ভগবান ওখান থেকেই আপনার সেবাটাকে তিনি গ্রহণ করবেন। তাই কমিটির বাবারা আপনাদের কাছে, আপনাদেরকে যেতে হবে না, তারা আপনাদের কাছে যাবেন। আপনারা শ্রদ্ধা সহকারে বিশ্বাস করে ভিক্ষার আঁচলে যতটুকু দেবেন সেটা পরমার্থের সেবাই লাগবে। জয় রাধে জয় রাধে শ্যাম। তাই দেবর্ষি নারদ যিনি ভক্তি দান করেন, মা নামের একটা তাৎপর্য থাকে। নামের তাৎপর্য, একজন ভদ্রলোক ছিলেন মাগো, আপনাদের কাছে একটা ছোট্ট হরিবল ঘটনা বলি। একজন ভদ্রলোক ছিলেন, তার নাম হচ্ছে দান চন্দ্র। দান চন্দ্র নামটা শুনলেই আপনাদের মনে হবে ভদ্রলোক, খুব বেশি দান করে, খুব মনে হয় দান করে, তাই তার বাবা নাম রেখেছে দানচন্দ্র। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, সারা জীবনে কোনোদিন কাউকে 1 টাকাও দেননি,
কোন তীর্থেও যাননি, কোন বৈষ্ণব সেবাও দেননি, ভক্তের সেবাও দেননি, দেশের সেবাও করেননি, জনগণের সেবাও করেনি, ভিখারিকে পর্যন্ত জীবনে 1 টাকা দেয়নি। তার নাম রেখেছে দানচন্দ্র। এখন দানচন্দ্রের বয়স হয়ে গেছে, তার স্ত্রী তাকে বলছে, বলি হ্যাঁ গো, সারা জীবনে দান ধ্যান তীর্থ তো কিছুই করলে না, তা একটু কাজ করো না, 3 কিলোমিটার দূরে গঙ্গা, আজকে অন্তত একটু গঙ্গা স্নান করে এসো, একটু তো গঙ্গা স্নান করে আসবে নাকি। এখন স্ত্রী চিৎকারে স্বামী ভাবছে ঠিক আছে গঙ্গা স্নানে যাব, কাল ভোরবেলায় যাব, যখন কেউ থাকবে না হেঁটে হেঁটে যাব, টোটো ভাড়া দিয়েও যাব না, রিক্সা করেও যাব না, টাকা খরচা হয়ে যাবে, ভোরবেলায় হাঁটতে হাঁটতে চলে যাব, স্নান করে চলে আসব। দানচন্দ্র হাঁটতে 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 গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, বললেন এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না, ব্রাহ্মণ থাকলেই দক্ষিণা দিতে হবে, ব্রাহ্মণ পুজো করাবে, আচমন করাবে, গঙ্গার পুজো করাবে, তারপরে দক্ষিণা দিতে হবে। এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ নেই। আর তিনি বেছে নিলেন যেখানে মোড়া পোড়ানো হয়। এখন মুর্দা ঘাটে গিয়ে হরি বল, মোড়া পোড়ানোর ঘাটে গিয়ে 1 পা 2 পা করতে করতে 1 গলা জলে দাঁড়িয়েছে, দেখছে কেউ কোথাও নেই, ভাবলেন 3 বার ডুব দিয়ে আবার হাঁটতে হাঁটতে ঘর চলে যাব। 1 বার ডুব দিয়েছে, 2 বার দিয়েছে, আর 3 বার ডুব দিয়ে উঠছে। এমন সময় ভগবান শ্রীহরি ব্রাহ্মণ সেজে ঘাটে দাঁড়িয়ে আছেন। ভগবান ব্রাহ্মণ সেজে দাঁড়িয়ে আছেন। দানচন্দ্র উঠেই দেখছে ব্রাহ্মণ হাত পেতে আছে, এই যে যজমান কি জয় হোক, যজমানের জয় হোক। দানচন্দ্র বললেন কে আপনি? না আমি ব্রাহ্মণ। তা আপনি এখানে কেন? বলে এখানে মাঝে মাঝে আসি, কারোর যদি দয়া হয়, কেউ আমাকে 1 বছরের খাবার টাকা দিয়ে দেয়, কেউ আমাকে 6 মাসের টাকা দিয়ে দেয়। দানচন্দ্র ভাবছে যে, দানচন্দ্র বলছে আপনি কি ভাবছেন আমি আপনাকে 6 মাসের টাকা দেবো নাকি? দানচন্দ্রের কথা শুনে ভগবান ব্রাহ্মণ বললেন না 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 না, 6 মাসের দিতে হবে না, 3 মাসের। দানচন্দ্র বললেন 3 মাসের তো দূরের কথা, 1 মাসের দেব না। ভগবান বললেন ঠিক আছে 1 মাসের দিতে হবে না, 15 দিনের। বলে 15 দিনের তো দূরের কথা, 7 দিনের দেব না। ভগবান বললেন 7 দিনের দিতে হবে না, 1 দিনের। দানচন্দ্র বলছে 1 দিনের তো দূরের কথা, 1 বেলার দেব না। ভগবান বললেন 1 বেলার দিতে হবে না, জল খাবারের দাম শুধু দাও। দানচন্দ্র বললেন আমি দিতে পারবো না, তবে হ্যাঁ যখন বলছো 1 টাকা দেব, তবে 1 টাকাটা ধার থাকবে, আমি টাকা পয়সা নিয়ে স্নান করতে আসিনি, আমার বাড়ি 3 কিলোমিটার দূরে, যদি কখনো যেতে পারো তাহলে 1 টাকাটা তোমাকে দিয়ে দেবো। ভাবছে দানচন্দ্র, ভাবছে ওই ব্রাহ্মণ কি আর 1 টাকার জন্য 3-6 কিলোমিটার হাঁটবে? ভাবছে যাক আমার 1 টাকা বেঁচে গেছে। দানচন্দ্র ঘর চলে এসেছে, আর যেই ঘর চলে এসেছে পরের দিন সকালবেলায় ভগবানও তার দরজায় এসে চলে এসেছে। এসেই দরজা ঠকঠক করছে, যজমান কি জয় হোক, জয় হোক। আর যেই দরজা ঠকঠক করছে অমনি দানচন্দ্র বলছে এই দেখ দেখ তো কে এসেছে, দেখ তো। স্ত্রীকে বলছে দেখ তো। স্ত্রী গিয়ে দরজাটা খুলেছে, ভগবান ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? না আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, আমার কাছে 1 টাকা বাকি রেখে গেছে, সেই 1 টাকাটা নেওয়ার জন্য এসেছি, আপনার স্বামীকে বলে বলে। স্ত্রী গিয়ে স্বামীর কাছে বলি হ্যাঁ গো, এই যে ওই হতচ্ছাড়া স্বামী, বলি 1 টাকা ধার করে এসেছে, 1 টাকা ব্রাহ্মণকে দিতে পারোনি? ওই ব্রাহ্মণ চলে এসেছে। ভগবান চলে এসেছে এটা তো দানচন্দ্র জানে না, সে ভাবছে 1 টাকার জন্য ব্রাহ্মণ চলে আসবে, এরকম নাছড়বান্ধা ব্রাহ্মণ। তা যা যা ব্রাহ্মণকে গিয়ে বল আমার শরীর খারাপ, যা যা বলে দে। এখন স্ত্রী সামনে দাঁড়িয়ে এসে বলছেন কিছু মনে করবেন না, আমার স্বামীর আজকেই করোনা হয়েছে, শরীর খারাপ। ভগবানও তো কম নয় মা, আজকে ভক্তের কত বড় কৃপণ তিনি আজ দেখেই যাবে। বললেন যজমানের যখন শরীর খারাপ, যতদিন ভালো না হবে ততদিন আপনার ঘরেই থাকবো। আপনি চাল দেবেন, ডাল দেবেন, সবজি দেবেন, আমি রান্না করব, আমি নিজে রান্না করে নিজে খাবো, যতদিন ভালো না হবে ততদিন যাব না, এটা আমার দায়িত্ব। যজমানের সাহায্য করা আমার দায়িত্ব। স্ত্রী বললেন আপনি একটু দাঁড়ান, এই কথা শুনলেই স্বামী এক্ষুনি ভালো হয়ে যাবে। সোজা ছুটে এসেছে, বলি হ্যাঁ গো বিপদ আরো বেড়ে যাচ্ছে যে। কি? বলে শরীর খারাপ যেই বলেছি, বললেন যতদিন ভালো না হবে এই ঘরে রান্না বান্না করে খাবে। স্বামীর দানচন্দ্র রেগে গিয়ে বলছে যে এক্ষুনি গিয়ে বলগা, বলে এক্ষুনি স্বামী মারা গেল, এক্ষুনি মারা গেল, গিয়ে বল যা, একটু কান্নাকাটি করে বলবি। স্ত্রীও কেঁদে কেঁদে বলছে সর্বনাশ হলো গো, এক্ষুনি আমার স্বামী মারা গেল।
যেই বলেছে মারা গেল ভাবছে তাহলে সমস্যার সমাধান, ভগবান অমনি বলে উঠলেন তাহলে গোটা পাড়ার লোককে ডাকতে হবে, দানচন্দ্র মারা গেছে। এবার পাড়ার লোককে ডাকছে, দানচন্দ্র মারা গেছে, দানচন্দ্র মারা গেছে। সব বাঁশ টাস নিয়ে দড়িটো কলসি নিয়ে সব হাজির, সব মাসের দোলা তৈরি হয়েছে। এবার স্ত্রী বলছে হ্যাঁ গো এখনো বলছি 1 টাকা দিয়ে দাও, ও তো এখনো যায়নি, এত বাঁশ টাস সব রেডি হয়ে গেছে। দানচন্দ্র বলছে নিঃশ্বাস কন্ট্রোল করে থাকবো কিন্তু 1 টাকা দেব না, নিঃশ্বাস বন্ধ করে থাকবো কিন্তু 1 টাকা দেব না। রাধে রাধে। এইবার বাঁশের তলায় দানচন্দ্রকে তুলেছে। এবার তার স্ত্রী সত্যি বলছে ওগো আমার স্বামী মরেনি। এবার যার বাড়িতে মারা গেছে তিনি দেখবেন তারা অনেকে বলে ওগো আমার স্বামী মরেনি গো, ওগো মরেনি। পাড়ার লোক বলছে দিদি আর কেঁদো না গো দিদি, সারা জীবন কি কেউ থাকে? কেউ কি সারা জীবন থাকে দিদি? বাঁশের তলায় চাপিয়ে নিয়ে যাচ্ছে, সবাই বলছে বলো হরি হরি বল। আর ইনি বেচারা নিঃশ্বাস কন্ট্রোল করে দাঁড়িয়ে সোজা বন্ধ করে চোখ মুখ বন্ধ করে সোজা যাচ্ছে, ভগবানও পেছনে পেছনে যাচ্ছে। ভগবান দেখছে ওরে বাবা, বাপের জন্মে এরকম কৃপণ কখনো দেখি। এবার শ্মশান ঘাটে চলে এসেছে, চিতা রেডি হয়ে গেছে, চিতার উপরে তুলেও দিয়েছে দানচন্দ্রকে। একজন বললেন এবার মাচিসটা জেলে দে, ভগবান দেখলেন এ তো বেচারা বেঘরে পুড়ে মারা যাবে। তখন ভগবান এসে তার মাথার কাছে দাঁড়িয়ে বলছে দানচন্দ্র আমি বৈকুণ্ঠের অধীশ্বর, আমি ভগবান শ্রীহরি, বলো তুমি আমার কাছে কি চাও, বলো তুমি আমার কাছে কি চাও। আমি ভগবান শ্রীহরি, আজকে তুমি আমার কাছে যা চাইবে চেয়ে নাও। দানচন্দ্র কানে কানে বলে কালকে যে 1 টাকাটা পেতে সেটা কোনো রকমে ছেড়ে দাও। হরি বল রাধে। তাহলে দেখুন জীবনে 1 টাকা দেয়নি, তার বাবা মা নাম রেখে দিয়েছে দানচন্দ্র। এটা যেমন বেমানান। দেবর্ষি নারদ হচ্ছে জগৎকে ভক্তি দান করে, তাই নারদ মুনি সবার ঘরে ঘরে চিঠি পৌঁছে দিয়েছে। এখন বাবা ভোলেনাথ তিনি বাদ পড়ে গেছে, তার বাড়িটা বাদ দিয়ে বাকি সবার ঘরে চিঠি চলে গেছে। সবাই যথারীতি দক্ষ প্রজাপতির বাড়িতে যজ্ঞ হবে, স্নান টান করে দামি জামা কাপড় গয়না গাটি পরে সবাই নিজের নিজের স্ত্রীদেরকে নিয়ে বিমানে চেপে পুষ্পরথে চেপে যাচ্ছে। আর এদিকে মা সতী সকাল সকাল বাগানে গিয়ে ফুল তুলছেন। চম্পা পারুল জুথি টগর ছমেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আরে ফুল সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আরে ফুল সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায় ফুলের ডালি বসে রয়ে বনমালী, আর সাজায় ফুলের ডালি বসে রয়ে বনমালী, সাজায় ফুলের ডালি বসে রয়ে বনমালী। গোজার লাগিয়ে ফুল সেই হালে হেলা ফেলা, আর সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আরে ফুল সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আরে সইতে নারী এ ফুল ঝামেলা। এদিকে মা সতী বাগানে ফুল তুলছেন। একজন দেবী আর দেবতা দক্ষ প্রজাপতির বাড়ি যাচ্ছিলেন নেমন্তন্নের অনুষ্ঠানে। হঠাৎ সতীকে দেখতে পেয়ে বলে উঠল কিরে এখনো বাগানে ফুল তুলছিস? হ্যাঁ, আরে তোর বাবার বাড়ি তুই এখনো যাসনি? মা সতী বললেন কেন, কি হয়েছে? আমার বাবার বাড়িতে যাব কেন, কি হয়েছে? আরে তুই জানিস না তোর বাবার বাড়িতে বিরাট যজ্ঞ হচ্ছে, স্বর্গ মর্ত পাতাল সবাই নেমন্তন্ন আছে, তুই জানিস না? ও তাহলে মনে হয় তোকে মনে হয় নেমন্তন্ন করেনি না? মা সতী বললেন না 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 না, আমার বাবা কি আর আমাকে নেমন্তন্ন করবে না?
আমার বাবা মনে হয় আমার স্বামীকে বলেছে, আর আমার স্বামী ভোলেনাথ মনে হয় ভুলে গেছে। তোমরা যাও, আমি একটু পরেই যাচ্ছি। তাড়াতাড়ি ফুলগুলো তুলে এনে ভোলেনাথের চরণে দিয়েছে। আর ভোলেনাথের চরণে দিয়ে বলে উঠলেন, স্বামী একটা কথা বলবো। কি কথা? বলছে, আমার বাবার বাড়িতে নাকি অনুষ্ঠান হচ্ছে, আপনি জানেন? শিব ঠাকুর তো মিথ্যে কথা বলবেন না, তিনি বললেন, হ্যাঁ জানি। তোমার বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, আমি জানি। বললেন, তাহলে আপনি আমাকে বলেননি কেন? আরে কালকে রাত্রিবেলাতে বললেও আমি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রাখতাম। এখন আমি ব্যাগ গোছাবো, কোন কাপড়টা নেব, কি পরবো, কিভাবে যাব, এ তো অনেক দেরি হয়ে যাবে। ভোলেনাথ বললেন, সতী, তোমাকে ব্যাগ গোছাতেও হবে না, কাপড় পরতেও হবে না। তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এবার সতী জিজ্ঞাসা করবে যে বাবা কেন বাদ দিয়েছে? আর তখন ভোলেনাথ কি বলবে? যে ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম, সেখানে তোমার বাবা এসেছিলেন। তোমার বাবাকে দেখে সবাই উঠে দাঁড়িয়েছিল, কিন্তু আমি চোখ বন্ধ করে ভগবানের ধ্যান করছিলাম, তাই তোমার বাবাকে আমি দেখিও নি, তাই উঠে দাঁড়াতেও পারিনি, হাত জোড় করে নমস্কার করতে পারিনি। কিন্তু তা বলে তোমার বাবাকে আমি অশ্রদ্ধা করি না, তোমার বাবাকে আমি মন থেকে শ্রদ্ধা জানাই। কিন্তু সেই দিন আমি চোখ বন্ধ করে ধ্যানে ছিলাম, নাম করছিলাম, তাই তোমার বাবাকে আমি হাত জোড় করতে পারিনি বলে তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু। ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, মা, ভাইয়ে ভাইয়ে, ঘরে ঘরে এমন অনেক সময় দেখবেন দুই বোনের মধ্যে এমন এমন মন কষাকষি, কেউ কারোর মুখ দেখে না। দুই জায়ের মধ্যে ঝগড়া, কেউ কারো মুখ দেখে না। আপনি ভাববেন ও আমার শত্রু, আর উনি ভাববেন আপনি ওনার শত্রু, কিন্তু আসলে কেউ শত্রু নয়। ভাই, আপনি ভেবে নিয়েছেন শত্রু, উনি ভেবে নিয়েছেন আপনি শত্রু, কিন্তু আসলে শত্রু নয়। শত্রু আর মিত্র। আপনাদের কাছে ছোট্ট একটা ঘটনা বলবো। একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন, তার মেয়ের বিয়ের টাকাটা তিনি জোগাড় করতে পারছেন না। ভাবলেন পাড়ায় পাড়ায় চাঁদা তুলবো কেন, যদি আমাকে ভিক্ষাই করতে হয় আমি মা লক্ষ্মী দেবীর কাছে চাইবো। জঙ্গলে গিয়ে মা লক্ষ্মী দেবীর আরাধনা করছেন। ঠিক 1 বছর পরে লক্ষ্মী দেবী এসে দাঁড়িয়েছে। বল বাবা, কি চাস? বললেন, আমার মেয়ের বিয়ের জন্য মা আমি তোর কাছে কিছু সাহায্য চাইছি, তুই আমার মেয়েটার যেন ভালো জায়গায় বিয়ে হয়ে যায়, এরপরে আর কিছু দরকার নেই মা। লক্ষ্মী দেবী বললেন, তুই তোর মেয়ের জন্য আমার কাছে ভিক্ষা চাইছিস? এদিকে 1 বছর যে তিনি জঙ্গলে চলে এসেছে, গ্রামের লোক ভাবছে ব্রাহ্মণ মারা গেছে, তাহলে বেচারার মেয়েটা বড় হয়ে গেছে। গোটা গ্রামের লোক চাঁদা তুলে তার মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে। গ্রামের লোক চাঁদা তুলে ব্রাহ্মণের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ এদিকে 1 বছর পরে লক্ষ্মী দেবীকে বলছে, আমার মেয়ের বিয়ের জন্য তুই আমাকে কিছু সাহায্য কর। লক্ষ্মী দেবী বললেন, বাবা তোমার মেয়ের তো বিয়ে হয়ে গেছে, অনেকদিন বিয়ে হয়ে গেছে। না, আমার মেয়ের বিয়ে হয়ে গেছে? বললেন, হ্যাঁ, গোটা গ্রামের লোক তোমার মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। বললেন, তাহলে মা আমাকে আর কিছু লাগবে না, তাহলে তুমিও চলে যাও আমিও চলে যাই। যেই বলেছে লক্ষ্মী দেবী বললেন, দাঁড়াও বাবা, 1 বছর তুমি আমার জন্য সাধনা করেছো, বৃষ্টিতে ভিজে ভিজে, শীতকালে কাঁপতে কাঁপতে, গ্রীষ্মকালে প্রচন্ড দাবদাহে তুমি আমাকে সাধনা করেছো, তাই এর বিনিময়ে তো কিছু তোমাকে নিতে হবে, কিছু তো তোমাকে তোমার প্রারব্ধ কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে, নিতে হবে। ব্রাহ্মণ বললেন, মা আমার কিছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। লক্ষ্মী দেবী বললেন, তোমার কর্মের ফল তোমাকে দিলাম, তুমি 1 বছরের জন্য রাজা হবে। ব্রাহ্মণ ভাবলেন, আমি রাজা হব? আমার রাজার মতো চেহারাও নয়, রাজার মতো বিদ্যাও জানা নেই, রাজার মতো পোশাক পরিচ্ছদও নয়, আর আমি কিনা রাজা হব? তাই মা লক্ষ্মী দেবীর পায়ে ধরে বলছেন, মাগো তুই আমাকে আরো ভিখারি করে দে, আরো গরিব আমাকে করে দে, কিন্তু আমাকে রাজা করে দিস না মা, আমি রাজা হতে চাই না। লক্ষ্মী দেবী বললেন, এটাই তোমার কর্মের ফল, তোমাকে পেতে হবে। বলে দিয়ে মা লক্ষ্মী দেবী চলে গেলেন। ব্রাহ্মণ ভাবছে আমি আত্মহত্যা করব, কিন্তু আমি রাজা হব না, রাজা আমি হব না, আমি আত্মহত্যা করব। ব্রাহ্মণ এমন সময় পুকুরে ঝাঁপ দিয়ে মরতে যাবে, হঠাৎ তার মনে হলো আত্মহত্যা মহাপাপ, তাহলে কেউ যদি আমাকে মেরে দেয় তাহলে তো আর আত্মহত্যা হবে না, কেউ যদি আমাকে মেরে ফেলে তাহলে তো এটা আত্মহত্যা নয়। তাই ব্রাহ্মণ চিন্তা করলেন, এই দেশের রাজার কাছে যাব, আর রাজার কাছে গিয়ে এমন একটা অপরাধ করব যাতে রাজা আমাকে শুলে চড়িয়ে দেয়। এই ব্রাহ্মণ গিয়ে রাজার কাছে দাঁড়িয়েছেন, রাজা বসে আছেন সিংহাসনে। রাজা এমন সময় বললেন, বলুন আপনি কি চান?
ব্রাহ্মণ যেই বলেছে বলুন কি চান, অমনি ব্রাহ্মণ তার পায়ের জুতোটা খুলে রাজার দিকে ছুড়ে দিয়েছে। আর যেই জুতোটা খুলে ছুঁড়ে দিয়েছে, অমনি জুতোটা লেগেছে সোনার ছাতাটা থাকে যে ছাতার তলায় রাজা বসে আছে, সেই ছাতার ডান্ডিটার ওপরে, ডান্ডাটার ওপরে জুতোটা লেগেছে। আর ওই ডান্ডাটাতে একটা কাল সর্প জড়িয়েছিল। সাপটার গায়ে লাগতেই সাপটা পড়ে আর মারা গেছে। সাপটা পড়ে মারা গেছে। যেই সাপটা মারা গেছে, অমনি রাজ পণ্ডিত বললেন, মহারাজ এই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে সর্পদংশনের হাত থেকে, তাই একে আপনাকে কিছু উপহার দিতে হবে। ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে নেমে এসে, হরি বল, রাজা নেমে এসে ব্রাহ্মণের হাতে ধরে বলছেন, হে ব্রাহ্মণ দেবতা, আপনি আমাকে সাপের ছোবল থেকে বাঁচিয়েছেন, তাই আমি আপনাকে পুরস্কার দিতে চাই। 1 বছরের জন্য এই রাজ্যের রাজা আমি আপনাকে করে দিলাম। 1 বছরের জন্য রাজা করে দিলাম। ব্রাহ্মণ কপাল চাপড়াচ্ছে, হায় হায়, আমি রাজা হব না বলে রাজাকে জুতো মারতে গেছি। রাজা বলছে তোমাকে এই রাজ্যের রাজ সিংহাসনে বসতে হবে। জোর করে সিংহাসনে বসায়, জোর করে ভালো কাপড় পরায়, জোর করে ভালো মন্দ খেতে দেয়। রাজার সঙ্গে দিনে দিনে বন্ধুত্ব হয়ে গেল, খুব বন্ধুত্ব। যেখানে যায় সেখানে ব্রাহ্মণকে নিয়ে যায়। একদিন রাজা মৃগয়া করতে গেছে, ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে গেছে। রাত্রি হয়ে গেছে, জঙ্গলের মধ্যে তিরপল খাটিয়ে রাজা শুয়ে আছে, ব্রাহ্মণও শুয়ে আছে। ব্রাহ্মণের এমন সময় খুব পিপাসা পেয়েছে, ব্রাহ্মণ নেমে জল খেতে যাবে। সেই সময় জঙ্গল থেকে একটা সাপ এসে রাজার বিছানায় উঠে যাচ্ছে। আর সাপটাকে দেখে ব্রাহ্মণ রাজার তলোয়ারটা বার করে সাপটাকে মারতে যাবে। সাপটা বেরিয়ে পালিয়ে গেছে, আর তলোয়ারটা লেগেছে বিছানায়। রাজার ঘুম ভেঙে গেছে। রাজা সঙ্গে সঙ্গে বড় বড় চোখ করে বলে উঠলেন, এই জঙ্গলে তুই আমাকে একা পেয়ে তলোয়ার দিয়ে খুন করতে চাইছিস? ব্রাহ্মণ বললেন, আপনি বিশ্বাস করুন রাজা মশাই, এক্ষুনি একটা সাপ বেরিয়ে চলে গেল, সাপটাকে মারবার জন্য তলোয়ার তুলেছি। রাজা বললেন, মিথ্যে, তুই চালাকি করে এখন মিথ্যে বলছিস বিপদে পড়ে। তুই আমাকে খুন করবার চেষ্টা করেছিস, একদিন তুই আমাকে বাঁচিয়েছিলি, তাই তোকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আজ থেকে তোর আর আমার বন্ধুত্ব শেষ। ঘাড় ধাক্কা দিয়ে ব্রাহ্মণকে তাড়িয়ে দিলেন। রাজা ব্রাহ্মণ আকাশের দিকে তাকিয়ে বলছেন, হাই রে, যেদিন সত্যি রাজাকে মারতে গিয়েছিলাম সেদিন রাজা আমাকে সিংহাসনে বসিয়ে দিল, আর আজকে সত্যি রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। এটাই হয় মাগো, আপনার মনের ভ্রম। এই জগতে কেউ কারো শত্রু নয়, কেউ কারো মিত্র নয়। আপনি ভেবে নিয়েছেন, আপনার ভাবনার উপরে আপনার দুঃখ দাঁড়িয়ে আছে। রাধে রাধে। তাই শ্রদ্ধেয় বাবা ঠাকুর, আজকে ঘটনা কি ঘটলো? শিব ঠাকুর বলছেন মা সতীকে যে তোমার বাবা তোমাকে আর আমাকে দুজনকে বাদ দিয়ে দিয়েছে, কারণ তোমার বাবা ভেবে নিয়েছে যে আমি ওনার শত্রু। কিন্তু তার আগে যে ঘটনা ঘটেছে, দক্ষ প্রজাপতি শিব ঠাকুরকে গাধা বলেছে, মূর্খ বলেছে, ছোট লোক বলেছে। যে কোনো জামাই যদি তার শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে আসে, সেই রাগটা ঘরে এসে কাকে দেখাবে? মা, মা এদিকের মায়েরা বলুন, মা, জামাই যদি শ্বশুর বাড়িতে অপমানিত হয়ে আসে, ঘরে এসে রাগটা কাকে দেখাবে? তার স্ত্রীকে দেখাবে না? তার স্ত্রীকে বলবে না যে তোমার বাবা আমাকে এই বললো, তোমার ভাই আমাকে এই বললো। তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, কিন্তু আমি যাব না। কিন্তু শিব ঠাকুর এগুলো কিছুই বললেন না। তিনি বললেন তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু, তাই আমাকে বাদ দিয়ে দিয়েছে, তাই সতী তুমি যেও না। মা সতী বলে উঠলেন, স্বামী আপনি যাবেন না, তাহলে আমি যাচ্ছি। দেখো সতী, তুমি ওখানে গেলে সহ্য করতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না, তুমি যেও না। মা সতী কোনো কথা না শুনে অমনি ছুটতে ছুটতে যাচ্ছেন। বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে বলছে, যা মায়ের সঙ্গে যা। আর মা তখন যাচ্ছে আনন্দে বাপের বাড়ি, বিনা নেমন্তন্নে। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিয়েছি। আচ্ছা জয় নিতাই, জয় রাধে।
আচ্ছা ঠিক আছে, হরি বল, হরে কৃষ্ণ। ভক্তিমতী মায়েরা, হ্যাঁ ভিক্ষা নাচলের কথা বলছিলাম, ওনারা যাচ্ছেন আপনাদের কাছে, আপনারা দয়া করুন। রাধে এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। ওগো শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভেঙ্গি হয়ে, ওগো শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে কেন বাপের বাড়ি চলে এলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা